নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছে এবং আপনারা জানেন যে সে গত কয়েক মাস আগে যখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের যে জারজ সন্তান ইসরায়েলের সাথে নেতানিয়াহুর সাথে যুদ্ধ শুরু হয় তখন কিন্তু দ্বিপাক্ষিক অনেক ক্ষেপণাস্ত্র হামলায় আমরা অনেকেই বা ইন্টারন্যাশনাল অনেক গণমাধ্যম বিশেষ করে ইরানি গণমাধ্যমের আহ, বরাতে আমরা অনেকে জেনেছিলাম যে হয়তো নেতানিয়াহু মারা গেছে, কারণ তিনি কোনো মানুষের সামনে আসছিল না, কোনো গণমাধ্যমের মাধ্যমের সামনে আসছিল না। এটি আজকে গতকালকে স্পষ্ট করা হয়েছে এবং জানান গেছে যে নেতানিয়াহু আসলে আহ, ভয়ঙ্কর মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে, প্রস্টেট ক্যান্সার। যদিও বলা হচ্ছে যে প্রাথমিক স্টেজে রয়েছে এবং সেখানে তাকে কেমোথেরাপি দেওয়া শুরু করেছে এবং মোটামুটি তাকে হয়তো বাঁচিয়ে তোলা সম্ভব। কিন্তু প্রস্টেট ক্যান্সার যতটুকু জানা যায় এই বয়সে, তার বয়স কিন্তু প্রায় ৭৫ বছর বয়স অ্যাবাউট। সুতরাং এই বয়সে এই ক্যান্সার থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসা কতটুকু সম্ভব এটি আল্লাহ ভালো জানেন। তবে তিনি যে এমন একটি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে, যখন তিনি সারা পৃথিবীর মানুষকে আহ, বিষিয়ে তুলেছেন, বিশেষ করে নিষ্পাপ ইরানিদের উপরে হামলা চালিয়েছেন, নিষ্পাপ, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের প্যালেস্টাইনি মুসলিমদের উপরে, গাজাবাসীদের উপরে যে হামলা চালিয়েছেন, যে নির্যাতন নিপীড়ন, যা ইতিহাসে, মানে পৃথিবীর ইতিহাসে এরকম নিপীড়ন মনে হয় না কখনো হয়েছে। আমাদের ভাইদের, আমাদের বন্ধুর উপরে যেভাবে অত্যাচার করেছে, তার ফলাফল কি তিনি পাবেন না? তিনি পেয়েছেন। আমি কোনো মানুষ, আমার শত্রুরও মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হোক সেটি আমি চাই না। তবে এই মানুষটি কোনোভাবে মানুষ হতে পারে না। এই মানুষটি আহ, আমার কাছে মনে হয় তার কৃতকর্মের ফল সেই পৃথিবীতেই পাবে এবং সেটি হচ্ছে, আমরা অনেক ফেক নিউজের কথা শুনেছি, আমরা অনেক ভ্রান্ত খবর আমাদের চতুর্দিকে ঘুরপাক খেত, কিন্তু এই খবরটি আমি যাচাই বাছাই করেই আপনাদেরকে দায়িত্ব নিয়ে জানাচ্ছি যে ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং সে দীর্ঘদিন চিকিৎসায় ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সে যে গায়েব ছিল সেটি একমাত্র তার এই ক্যান্সার আক্রান্তের কারণে ছিল এবং নিরাপদেই থাকতে হয়েছে, তাকে চিকিৎসা নিতে হয়েছে। এই গেল আহ, যুক্তরাষ্ট্রের জারজ সন্তান নেতানিয়াহুর ব্যাপারে। এখন আসি আমরা যুদ্ধ কি পরিস্থিতি রয়েছে আপনাদেরকে একটু যদি জানাই। ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এখনো পর্যন্ত, আজকে 25 তারিখ, 25 এপ্রিল 2026, আপনাদেরকে আমি আজকে পর্যন্ত খবরটি জানাচ্ছি যে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কোনো শর্তকে মেনে নেওয়ার জন্য আলোচনার টেবিলে তারা বসবে না। আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি গতকালকে পাকিস্তানে এসেছেন শুধুমাত্র, যেহেতু পাকিস্তান একটা মধ্যস্থতাকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করছে, সুতরাং মধ্যস্থতাকারী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা এবং সম্মান রয়েছে বলে আব্বাস আরাকচি তিনি এসেছিলেন। যদিও ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো মেনে নেওয়ার মতো কিছু একটা তথ্য দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে এবং রাজি হয়েছে। কমপ্লিটলি নট ট্রু, কমপ্লিটলি লাইং মিস্টার প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তাদেরকে, তিনি মানুষকে এখনো পর্যন্ত বিভ্রান্ত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরান বলেছে যে আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তারা বারংবার বলে দিয়েছে যে আমরা কখনোই যুদ্ধবিরতি চাইনি, বরং আমরা লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। এবং আজকে যেটি বলেছে যে ইরানের কাছে যে অস্ত্র রয়েছে তার এখনো 10 ভাগও তারা খরচ করেনি, নষ্ট করেনি বা ব্যবহার করেনি। এবং তারা হাজার রকমের নিজেদের দেশীয় প্রযুক্তি দিয়ে, নিজেদের দেশীয় জ্ঞান মেধা দিয়ে তারা অস্ত্র তৈরি করেছে, যেগুলির এখনো পর্যন্ত সামান্য ব্যবহার হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করেই এই জাতিটি নতুন করে নিজেদের পরিচয় তুলে ধরতে চায় এবং এটিই হবে আসল পরিচয়। আমার কাছে মনে হয় আহ, ইরানের যে, আমি বলবো যে আত্মবিশ্বাস, এবং বিশেষ করে আল্লাহর উপরে ভরসা করে তারা যা করতে চাচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহ তাদেরকে মাথা নোয়াতে বাধ্য করেনি, নির্দেশ দেয়নি। সুতরাং যারা আমরা ধর্মীয় বিশ্বাসের উপরেও যারা নির্ভর করে কথা বলি, তারা অন্ততপক্ষে এই বিষয়গুলোতে বুঝতে পারি বা বলতে পারি যে এখন পর্যন্ত কেন এই জাতিটিকে, আল্লাহ যদি চাইতেন যে এই ইরান জাতি
পার্সিয়ান জাতিটি একটি নষ্ট জাতি, তাহলে তো আল্লাহ বহুত আগেই তাদেরকে ধ্বংস করে দিতেন। পারেনি, কারণ তারা আসলেই সত্যের পথে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন মুসলিম হিসেবে আমার কাছে কোনো ওইসব বিষয়গুলি গুরুত্ব বহন করে না। আমি মনে করি তারা মানুষ সর্বসাকুল্যে। তারা মানুষ, এবং এই মানুষগুলিকেই আল্লাহর সৃষ্টি, এই ধরনের মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন। যারা সৃষ্টির উপরে, আল্লাহর উপরে ভরসা রেখে জীবনকে উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করে না। তাদের প্রতি আল্লাহ বেশি খুশি থাকেন এবং তাদেরকে সহায়তা করেন। অন্যদিকে আ ইসরায়েল এখনো পর্যন্ত নতুন করে ইরানের উপরে হামলা চালাবার জন্য, যুদ্ধ করবার জন্য যুক্তরাষ্ট্রের পথ চেয়ে বসে আছে। আজকে বলেছে যে যুক্তরাষ্ট্র যদি পারমিশন দেয় তাহলে আমরা দ্বিতীয় দফায় ভয়ঙ্করভাবে যুদ্ধ করতে রাজি আছি। এইটি আসলে ইরানের বিজয় হবে, কোনো না কোনো অজুহাত বা উসিলাতে হতে হবে। আর এই উসিলাটি এসছে খোদ ইসরায়েল থেকে। আজকে ইসরায়েলই আসলে ইরানের বিজয়ের জন্য, সেই হলো একমাত্র আমি মনে করি যে অজুহাত, এবং তাদের ইচ্ছাতেই ইরানের বিজয় খুব সহসায় আমরা পেতে যাচ্ছি। এবং ইরান চাচ্ছে ওইভাবে হোক। কোনোভাবেই যুদ্ধ বিরতির জন্য ইরান মুখিয়ে নেই, বরং ইরান যুদ্ধ করতে যাচ্ছে। আর আমরা দেখছি যে যুদ্ধবিরতি চলছে, এবং পাকিস্তান তার জায়গা থেকে অনেক চেষ্টা করছে, এবং ইরান কোনোভাবেই তাদের যে অস্ত্র রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রজেক্ট রয়েছে, এবং তাদের যে হরমুজ প্রণালী রয়েছে, সেটিকে কোনোভাবেই তারা ছাড় দিবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর উপরে যতদিন পর্যন্ত অবরোধ থাকবে, ততদিন পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে তারা সেই আগের অবস্থাতেই শক্তভাবে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা এখনো পর্যন্ত বসে আছি যে আপ টু ডেট, আই মিন আপডেটেড যে খবরগুলি এখন পর্যন্ত আমরা পাচ্ছি, সেগুলি আপনাদেরকে জানান দিচ্ছি। আরও কোনো যদি খবর আসে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সালাম।